আরে কি শুট ভাই, দারুণ একটা গান পাইছি অনেকদিন পরে, মানে পার্টি গান একটা একটা ব্লুটুথ স্পিকার নিয়ে আসো। এই ইয়ার কি মারতেছিস? আর বড় নিয়ে আয়, বড় আর বড় নিয়ে আয়। আর বড় নাই, আর বড় নিয়ে আয়। আর বড় নাই, এটা চলে আর কি, কিন্তু আরেকটু বড় হইলে আর কি ভালো। ভাই আর নাই স্পিকার, আর বড় কিছু নাই। Hold up, wait a minute. Oh my God! কি জিনিস এটা? এইরকম জিনিস তো চাচ্ছি আমি। এইবার গান হবে, পার্টি হবে, মানে সিসি করে দিবা পুরা। আসসালামু আলাইকুম, ওয়াহিদ রয়েছে আপনাদের সঙ্গে এবং আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন কিন্তু রিসেন্টলি সাউন্ড সিস্টেমে বেশ ভালোই মনোনিবেশ করেছে এবং আমাদেরকে দুর্দান্ত দামে বেশ ভালো কোয়ালিটির সাউন্ড সিস্টেম উপহার দিচ্ছে। আমাদের চ্যানেল যারা ফলো করেন তারা জানেন যে আমরা পরপর বেশ কয়েকটা কন্টেন্ট আপনাদেরকে দেখিয়েছি, যেখানে আমরা প্রমাণ করে দিয়েছি যে অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন, আমাদের দেশীয় ব্র্যান্ডের ওয়ালটনের প্রোডাক্ট কিন্তু এখন আর পিছিয়ে নেই। এনিওয়ে, তারা আমাদের কাছে আরও একটা ব্লুটুথ স্পিকার পাঠিয়েছে এবং বেশ বড় সড়ো, মানে ব্লুটুথ স্পিকার বলতে আমরা তো বেশ ছোটোখাটো জিনিস বুঝে থাকি বা একটু হালকা বড় টাইপের জিনিস বুঝে থাকি, বাট এইটা কিন্তু হিউজ। এবং প্রায় 2 মাস ধরে এই ব্লুটুথ স্পিকারটা আমাদের স্টুডিওতে রয়েছে। আমরা অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা করেছি। আজকের ভিডিওতে আমাদের সেই পরীক্ষার রেজাল্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। এটার মডেল হচ্ছে ওয়ালটন কোরাস WDS 150। এটা দেখতে যেমন বড়, এর সাউন্ড কোয়ালিটিও কিন্তু সেই লেভেলের লাউড। এনিওয়ে, ভিডিও শুরুতে আমরা এটার দাম জানিয়ে দিতে চাই, তাহলে আপনার জন্য ভিডিওটা দেখতে সুবিধা হবে। এটার এই মুহূর্তে রিটেল প্রাইস হচ্ছে 15,950 টাকা। তবে ওয়ালটনের ওয়েবসাইটে এই মুহূর্তে বেশ ভালো একটা অফার চলছে, 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং ফাইনালি এটার দাম হয়ে যাবে 14,355 টাকা। সাথে রয়েছে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ জিনিস নষ্ট হয়ে গেলে এরপর ভাই দোকানদাররা আর মানুষ চিনে না, আমাদেরকে চিনে না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো তখন। বাট ওয়ালটনের আফটার সেলস সার্ভিস কিন্তু যথেষ্ট ভালো। আর আপনি যদি জিপি গ্রাহক হয়ে থাকেন, তাহলে আপনার জন্য আরেকটা সারপ্রাইজ আছে, আর সেটা হচ্ছে ওয়ালটনের যে কোনো শোরুম থেকে আপনি যদি এই ব্লুটুথ স্পিকারটা কেনেন, তাহলে মোট 8টা OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন ফ্রিতে 6 মাস পর্যন্ত। এটা হচ্ছে ওয়ালটনের একটা অল ইন অল সাউন্ড সিস্টেম। এর মধ্যেই উফার রয়েছে, ডাইনামিক ড্রাইভার রয়েছে, টুইটার রয়েছে এবং এটা দেখতে বেশ বাল্কি, আপনারা অলরেডি বুঝে গিয়েছেন, বেশ বড় সড়ো একটা ব্লুটুথ স্পিকার। তবে একটা ডিসক্লেমার দিতে চাই শুরুতে, ভাই ভুল বুঝেন না আমাকে এবং ওয়ালটনকে, আর সেটা হচ্ছে এইটা কোনো পোর্টেবল ব্লুটুথ স্পিকার না। মানে হচ্ছে এর ভেতরে কোনো ব্যাটারি নাই এবং আপনি কারেন্টের সাহায্য ছাড়া এটা চালাতে পারবেন না। সামনের দিকে বেশ বড় একটা ডিসপ্লে আছে, যেখান থেকে ইনপুট সিগন্যাল আপনি দেখতে পাবেন। যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা ব্লুটুথে কানেক্টেড, তাই বিটি লেখা রয়েছে। ওপরের দিকে বেশ বড় একটা প্যানেল রয়েছে, যেখানে বেসিক সমস্ত কন্ট্রোল পেয়ে যাবেন, যেমন পাওয়ার অন অফ করা, ভলিউম বাড়ানো কমানো, মোড চেঞ্জ করা, প্লে পজ, ইকুয়ালাইজার সেটআপ ইত্যাদি ইত্যাদি। এবং পেছনে পাওয়ার অন অফ করার জন্য ম্যানুয়াল আরও একটা বাটন রয়েছে। পেয়ে যাবেন 3.5 মিলিমিটার অক্স পোর্ট এবং USB প্লেব্যাকের জন্য একটা ডেডিকেটেড স্লট। সামনের দিকে তারা মেশ ফ্যাব্রিক ব্যবহার করেছে, যাতে সাউন্ড খুব ভালোভাবে ডিস্ট্রিবিউট হতে পারে এবং টোটাল বডিটায় তারা একটা লেদার ফিনিশ দেওয়ার চেষ্টা করেছে। এটার মোট 2টা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল। আমাদেরটা উডেন কালার, তাদের শোরুমে আপনারা ব্ল্যাক কালারটাও পেয়ে যাবেন। আর বক্সের মধ্যে এরকম একটা রিমোট পেয়ে যাবেন আপনি। এটা বেশ কাজের, দূর থেকে আপনি সাউন্ড বাড়াতে বা কমাতে পারবেন। এবং এতে যে EQ সেটিং রয়েছে, এটা ভাই আসলেও কাজ করে। ম্যাক্সিমাম এই ব্লুটুথ স্পিকারের যে রিমোট, তার EQটা কিন্তু খুব একটা কাজ করে না, মানে আপনি চাপতেছেন কোনো পার্থক্য বুঝতে পারবেন না নর্মালি, বাট এটাই যে EQ তারা দিয়েছে, এটা সত্যিই কাজ করে। এই ব্লুটুথ স্পিকারের টোটাল আউটপুট হচ্ছে
150 ওয়াট এবং এর ভেতরে মোট 6টা ড্রাইভার রয়েছে, যার মধ্যে 4 ইঞ্চি উফার রয়েছে 2টা, 6.5 ইঞ্চি সাব উফার রয়েছে 2টা এবং ডেডিকেটেড টুইটার রয়েছে 2 ইঞ্চির মোট 2টা। এর ফলে যেটা হয়েছে, যেহেতু ডেডিকেটেড সাবউফার রয়েছে এবং টুইটারও রয়েছে, মানে এটা একটা ব্যালেন্স সাউন্ড সিগনেচার আপনাকে দিতে পারবে। মানে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সির জন্য যেহেতু ডেডিকেটেড ড্রাইভার রয়েছে, লো ফ্রিকোয়েন্সির জন্য ডেডিকেটেড ড্রাইভার রয়েছে, এর ফলে এর যে মেন ড্রাইভার ওর কিন্তু কোনো চাপ নিতে হচ্ছে না, ফলাফল একদম ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি পাবেন। এই সিঙ্গেল ইউনিটটা কিন্তু আপনাকে একেবারে সিনেমাটিক একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিতে পারে। এর সাউন্ড সিগনেচারটা আমার কাছে ব্যালেন্সড মনে হলো, মানে এতে যে বেস তারা দিয়েছে যথেষ্ট পাঞ্চি, বাট সেটা কিন্তু অতিরিক্ত না, মানে কোয়ালিটি বেস পাবেন আপনারা। বাট আমার কাছে যে জিনিসটা সবচাইতে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এর ফরওয়ার্ডেড ভোকাল। মানে কি? মানে হচ্ছে আপনি কোনো একটা সিনেমা দেখতেছেন, মানে যে কথা ডায়ালগগুলো এইটা কিন্তু খুবই বোল্ডলি, লাউডলি আপনি এনজয় করতে পারবেন। নর্মালি বাজনার ঠেলায় বা মিউজিকের ঠেলায় কথাই শোনা যায় না ম্যাক্সিমাম স্পিকারে। এই স্পিকারে ওই সমস্যাটা নাই। তবে আপনাদের মধ্যে যারা একেবারে অকারণে গুম গুম বেস পছন্দ করেন, মানে কোয়ালিটির ধার ধারেন না, তাদের জন্য দুঃসংবাদ, এই জিনিসটাতে ওই টাইপের কোনো বেস আপনারা পাবেন না। যেটুকু বেস পাবেন সেটা পরিমিত এবং সেটা পাঞ্চি এবং খুবই হাই কোয়ালিটি। আমার মনে হয়েছে মাঝারি সাইজের একটা রুমের জন্য এর 40% সাউন্ড এনাফ। আর আপনি যদি অতিরিক্ত লাউড চান তাহলে তো ভাই 100% ভলিউম রয়েছে, বাট এত বেশি ভলিউম দিলে ভাই রুমেই টেকা যায় না, এরকম একটা অবস্থা। চলুন আপনাদেরকে একটু র সাউন্ড আমরা শোনাই, জানি না আপনারা বুঝতে পারবেন কিনা এটা সাউন্ড কোয়ালিটি, তারপরে চলুন শুনে আসি। I don't believe in destiny, I just do what's best for me. Don't listen to my enemies, they're just full of jealousy. Yeah, this legacy, you gon' see what's left of me, you gon' see success in me, you ain't seen the rest of me. I just wanna be the best at what I know, better than the rest, just watch me grow. আপনি চাইলে অবশ্য ইকুয়ালাইজার দিয়ে আপনার পছন্দ মতো সাউন্ড সিগনেচার তৈরি করে নিতে পারবেন, পাশাপাশি এর ডেডিকেটেড বাটন দিয়ে বেজের পরিমাণ বা ট্রেবলের পরিমাণ কমাতে বা বাড়াতে পারবেন। তবে বেশ কয়েকদিন এটা ব্যবহার করার পরে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, এর যে ট্রেবল ওইটা ভাই অতিরিক্ত অ্যাগ্রেসিভ, মানে মাঝে মাঝে কিছু কিছু গানে একটু বেশি কানে লাগে, তখন আমি আবার রিমোট থেকে ট্রেবলটা একটু কমিয়ে দিই। কিন্তু এর লাউডনেস নিয়ে ভাই কোনো কমপ্লেন নাই, মানে দেখতেও যেরকম বড় সড়ো, এটা যথেষ্ট লাউড। আমার মনে হয় এই জিনিসটা আউটডোরেও বেশ ভালো পারফর্ম করবে, যদিও ওই জিনিসটা আমরা টেস্ট করতে পারি নাই ভাই, কারণ এটা বাইরে নিয়ে গেলে তো কারেন্টেরও ব্যবস্থা করতে হবে। আচ্ছা, অনেক ভালো ভালো ফিচার এতে আছে এবং সাউন্ড কোয়ালিটি ভালো, অনেক সুনাম আমরা এতক্ষণ করলাম। এইবার কিছু পয়েন্ট একটু উল্লেখ করতে চাই, যেগুলো আমার মনে হয় ওয়ালটনের একটু মাথায় রাখা উচিত পরবর্তী কোনো ব্লুটুথ স্পিকারে। যেমন এটার ক্ষেত্রে খেয়াল করেছি এখানে HDMI কানেকশনের কোনো ব্যবস্থা নাই এবং ERC ভাই এই সাউন্ড সিস্টেমের জন্য খুবই জরুরি একটা জিনিস, তারা এই ব্লুটুথ স্পিকারে ERCর কোনো কানেক্টিভিটি রাখে নাই। পাশাপাশি এতে কোনো হাই রেজ অডিও কোডেক নাই, মানে SBC আছে, AAC আছে, দিস ইজ ওকে ফর জেনারেল পিপল, বাট আমার মনে হয় একটু হাই রেজ অডিও কোডেক দেওয়া উচিত ছিল, যেহেতু জিনিসটা প্রায় 15,000 টাকার কাছাকাছি দাম। আরেকটা জিনিস, ব্লুটুথ 5.3 এখানে তারা ব্যবহার করেছে, দিস ইজ ফাইন, বাট আমার মনে হয় এখন মার্কেটে তো ব্লুটুথ 6 চলে আসছে, সো অ্যাটলিস্ট 5.4 দিতে পারতো তারা, তাতে করে লাভ কি হতো, ল্যাটেন্সিটা অনেক কমতো। এনিওয়ে, যারা খুব কম খরচে হাই কোয়ালিটি সাউন্ডের স্বাদ নিতে চান তাদের জন্য এই ব্লুটুথ স্পিকারটা আমরা রিকমেন্ড করতে পারি, যদিও ছোট ছোট কিছু ত্রুটি রয়েছে যেগুলো আমার মনে হয় নেক্সট টাইমে ওয়ালটন ফিক্স করবে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, আর এই ব্লুটুথ স্পিকারটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।